নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা স্পাইস কিচেন। আজকে বানাবো মালপোয়া। তার জন্য প্রথমে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, স্বাদ মতো নুন, হাফ কাপ চিনি। এখন এই সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে আমরা চেষ্টা করব 2 থেকে 3 বারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। একবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখন এই মিশ্রণটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা প্যানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ মৌরি। এই মৌরিটাকে আমরা হালকা আঁচে ভালোভাবে ভেজে নেব এবং এখানে আমি শিলনোড়া ব্যবহার করেছি। শিলনোড়ার মাধ্যমে হালকাভাবে পিষে নেব। আপনারা চাইলে হামানদিস্তাও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন হালকাভাবেই পেষার জন্য। মিহি করে পিষলে ওর যে সেন্টটা ওটা কিছুটা পরিমাণ হলেও বেরিয়ে যায়। এখন ওই আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা তার মধ্যে ওই গুঁড়োটাকে মিশিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে আবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। এবার একটা প্যান নিয়েছি, ওই প্যানের মধ্যে নিয়েছি 1 লিটার পরিমাণ জল এবং 1.5 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নেব এবং ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না একটা চিটচিটে অনুভব হয়। এবং সেটা কিভাবে দেখব? চামচের উপর হাত রেখে হাতের মাধ্যমে দেখব যে চিনিটার সঙ্গে জল মিশে গেছে কিনা, অর্থাৎ চিনির সিরাপ তৈরি হয়েছে কিনা। সিরাপটা তৈরি হয়ে গেলে ওটাকে আমরা রেখে দেব এক সাইডে। হয়ে গেছে। এবার আমরা ওই মিশ্রণটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা প্যানের মধ্যে তেল গরম করে মিডিয়াম আঁচে 1 চামচ করে দিয়ে একটা ভালোভাবে ভেজে নেব। এই সময় আমি আঁচটাকে মিডিয়াম রেখেছি। এবার একটা ভাজা হয়ে গেলে ওই চিনির সিরাপে করে একটা রেখে দেব। ভালোভাবে ওই চিনির সিরাপটা একটা ভাজা মালপোয়ার মধ্যে ঢুকতে যতক্ষণ বেশি হবে ততক্ষণ ভালো। আমি রেখেছিলাম এখানে 40 থেকে 45 মিনিটের জন্য। তাতেই ভালোভাবে চিনির সিরাপটা প্রত্যেকটা মালপোয়ার মধ্যে ঢুকে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে ফুলেছে। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে লাইক আর শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার সমস্ত মালপোয়াগুলোর মধ্যে চিনির সিরাপ ভালোভাবে ঢুকে গেছে। একটা প্লেটে আমি সার্ভ করলাম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।